গাইস এখন সকাল বাজে হচ্ছে, দেখেন কয়টা বাজে। এত সকালে আমরা উঠলাম। এই যে আমার বন্ধুর অবস্থা, বন্ধু ঠান্ডা লাগছে, জ্বর। মেনলি হয়েছে কি, মানে রাইতে বেলা একটা সেকেন্ডের লেগে যে চোখটা এমনি বন্ধ করতে পারতাম, এ পোলা আর জিহাতে লেগা এই দুইটা যে কি শুরু করছে ভাই, একটু পর পর প্লেন উড়ে, একটু পর ভাই, পর প্লেন উড়ে গ্রামে সারা রাত ঘুমাইতে ভাই গ্রামে আইসি, যদি এনজয় না করে তাহলে হইব ভাই। কোন এখানে সকালে বাইরে হয়েছে, আজান দিল, একটু বাইরের যে আবহাওয়া দেখবো, এনজয় করবো, ছবি তুলবো, এই তো মজা ভাই। আবার সকালে দেখি আপনারা দেখেন পুরো এখন অন্ধকার, এখন কিন্তু পুরো অন্ধকার। ঘরে কিছু ঠিক মতো বোঝাই যাচ্ছে না যে আমরা বাইরে হয়েছি, ঘর অন্ধকার মনে করেন পুরো। এখন হাঁটতেছি রোডে যাবো, সরি ঘর তো না, পুরা মনে করেন এখন অন্ধকার, একটু করে সূর্য মূর্য উঠবে দেখি, এনজয় করবো। মুশফিক, তুমি আমার জন দেখবা, তুমি তো খুব কষ্ট হওয়া বন্ধু, তোমার জন্য আমাদের খুব কষ্ট লাগতেছে মুশফিক। যাই হোক, আমরা হাঁটি, আপনাদেরও দেখাবো সকালের ভিউ গুলা, অবশ্যই উপভোগ করবেন ভাই। সকালে কি কুয়াশা ভাই, একবার দেখেন ভাই, কি কমু গাইস, যে কুয়াশা। ও আমার বন্ধু দৌড় মারছে, এ বন্ধু পাগল হইছে, কি কমু ভাই, কি অবস্থা ভাই, কুয়াশা ভাই পুরা। আমার বন্ধু দৌড় মারছে, ওরে আর দেয়া যাইতেছে না, সেই কুয়াশা, সে ভাল লাগতেছে। আর কি কমু, গলা ভেঙে গেছে, হাঁটতেছি রোডের ভিতরে, যেমনি চোখ যেতে যেমনি যেতেছি, এটাই মজা, গ্রামের ফিল এগুলা। তো গাইস আমরা আসলাম সকালবেলা একেবারে ফজরের টাইমে, সারা তা ঘুমা, কি বলবো গাইস, পুষ্টি টুষ্টির অভাব নাই। এখন আমরা আসি ঘাটে, দেখেন কি সুন্দর ভিউ, কি সুন্দর প্রকৃতি, আর বিশেষ করে নদী গাইস, জাস্ট দেখেন কি সুন্দর আবহাওয়া, একেবারে আমার মনের মতো সুন্দর আবহাওয়া গুলা, পুরাটা কুয়াশা, হালকা লাল, জোস লাগতেছে। কিন্তু মেইনলি কিন্তু এটা না, ঘাট সামনে, বুঝছো, এটা কিন্তু একটা ঘাট, কিন্তু মেইনলি যেগুলো আমাদের যেগুলা এমনি লঞ্চ গুলা ঘাট দেয়, ওগুলা ওই সাইডে ছোট ছোট লঞ্চ, এখানে ওগুলা ঘাট দেয়। আসেন গাইস, আমরা নদীর ভিউটা আরো বেশি এনজয় করি গাইস। এই যে জাস্ট ভিউ, মাশাআল্লাহ, নদীর ভিউ চলেন আমরা সামনের দিকে আগানো যাক। That's a natural shoe. ব্রো, হেই ব্রো, গ্রামে এগুলারই মজা, বুঝছো, এগুলারই মজা, আর কোনো কিছুই না। এই জন্য আমাদের গ্রামে আসতে হয়, আর এই যে নদীর ফিল্ডটা দেখতে হয়, এমন এমন নদী দেখতে হয়। ওই যে সামনে আছে, এই যে আমাদের সামনে লঞ্চ, ওইদিকে আসলে মেনলি ঘাটটা, আর এইদিকে আমরা এই যে আসছি, আড্ডা মারতেছি, এটা আমাদের কাজ, আর কোনো কিছুই না। আর এই যেখানে আছে আমার খালতো আর আমার বন্ধু, এটা কিন্তু ডে 1, দেখার অনেক কিছু বাকি আছে এখনো, সবাই দেখবেন। আমার গলার অবস্থা খুবই খারাপ। প্রত্যেকটা গ্রুপে এমন একটা পোলা থাকে, নাস্তা শুরু করার আগে নিজেরটা নিজে খেয়াল, আমার বলে ভাজি ভুজি পাক আর না পাক, যেটা ফুটা পাইবো ওইটা খাওয়ার সময়, মানে প্রত্যেকটা গ্রুপে এমন একটা থাকবোই থাকবো শ্যামলেস, সরম নেই, আবার খাই কেন শ্যামলেস। আমাদের বাজিটাও আসুক। গাইস আমরা খাওয়া দাওয়া করলাম, একটু আড্ডা মুড্ডা দিলাম, এখন যাচ্ছি বাসায় যে আমরা ডাব খাবো। দেখি গাছে উঠবে যে আমাদের ভাই, আপনি পারেন গাছে উঠতে? তাহলে ভাই গাছে উঠবো কে? রিফাত উঠবো ভাই। রিফাত ভাই জীবনে গাছে উঠছেন? হ্যাঁ ভাই উঠছি তো, দাঁড়ান ভাই একটা মিনিট। হ্যাঁ ভাই, কোন ভাই? ওই দেখ, ওই জানি কি আরে গাছে উঠবো কে? রিফাত ভাই না গাছে উঠবো কে? সিরিয়াস কথা, না সিরিয়াস কথা, গাছে উঠবো কে? ভাই ঠিক আছে না ভাই? বাবা তুই দি পুরো ঢাকায় দিয়ে গেলি না, সব কথা বাদ, যাই ওরক গাছে যখন উঠবো তখন দেয়া যাবো। পাগল হয়েছে, কথা বাদ দেন। এটা কে রে? এই যে দেখেন কি সুন্দর পরিবেশ সকালের, এখনো কুয়াশা। এখন কটা বাজে? সকাল 7:30। এখন বাজে সকাল 8টা না? এখন বাজে সকাল 8টা, দেখেন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। যাই হোক, বাসায় যাচ্ছি, যদি ডাব খাওয়ার সময় আবার দেখা হবে। তো হ্যালো গাইস, ঘুম থেকে উঠলাম, এখন তো নাস্তাও করলাম, এখন তো আমরা যাচ্ছি ফুটবল খেলতে নদীর পাড়ে। তো যাই, খেলি, দেখেন আপনারা এনজয় করেন। আর ডাব খাওয়ার তখন হইলো না মিয়া, পরে আগে দেবো বুঝছো না? ব্রো এখন উঠছি 4 জন, বুঝছো, এই যে
এখনটা চাইতে মিলে যেতেছি আমরা এখন ফুটবল খেলতে। কি করবো, এই যে আমাদের অবু ভাই বাইক চালাচ্ছে গ্রামের রোডে। এই যে আমি জিয়াদ ভাইয়ের সাথে আছি, জিয়াদ ভাই বলছিল আমার নানির বাড়ির রাস্তা লাগে যে এরকম। হ্যাঁ, এই দেখেন গ্রামের কি সুন্দর রোড, যেটা ভালো। আর প্রত্যেকটা স্পট নদীর পারে ওখানে ফুটবল তেমন কি নাই। হ্যাঁ ভাই, যাইতাছি আপনারা দেখুন কত সুন্দর সুন্দর প্লে, বলার সৌন্দর্য। এই জায়গায় মনে আছে ভিডিও করছিলাম গাইস, দেখছেন নদীর পারে কি সুন্দর ভিউ, দেখলেই পরে। আর একটা এই যে আমরা আসছি নদীর সাইডে যাইতাছি, কি সুন্দর। আর এই জায়গায় তারা জাল বাঁধতেছে, এই তো দিল। যাই হোক, এই দেখেন নদীর পারে মাশাআল্লাহ, এটাই ভোলার, এটাই হলো আমাদের ভোলার সৌন্দর্য। সামনে যে আমরা ওখানে খেলবো ফুটবল, আর আমাদের যে ভাই বাদারা ওনারা আসতেছে, সামনে তো কত নৌকা মোকা আছে। আমার বন্ধুর মতো অবশ্য না, যাই হোক। আর এই যে আমার কি খালতা এখনো বিয়ে করিনি, যদি কোনো মেয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা ঢাকা মেডিকেল গেলে আপনাদের জন্য স্পেশাল অফার। অবশ্যই অবশ্যই, কেন না। এই যে আমার খালতো ভাই বাইক চালাচ্ছে, যাই হোক তাকে এখন দেখানো যাবে না। গাইজ আমরা আইসা পড়ছি খেলতে, এই যে নদীর পাড়ে এই যে তারা খেলতেছে শুরু করছে। এই যে আমার বন্ধু দেন কই যাইতেছে, বন্ধু কি লাভটা মারলো। যাই হোক, আরে যে আরেকজন তো আছে পুরো চকো লাগতেছে ভাই। এটা ভাই আপনি কোথা দেখে নিয়েছেন ভাই? জেএস স্টাইল ভাই, জেএস স্টাইল থেকে। আপনাদের ফেস থেকে আপনারা অবশ্যই এই পেজে যাবেন, আর আপনাদের যা যা পছন্দ হয় তাই নিবেন, বুঝছেন। যে এক ব্যাপার না, আমরা এখন খেলা শুরু করব, আপনারা দেখবেন। আর এখানে কিন্তু আজকে গোসলও করব, সবাই অবশ্যই আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন। হাতটা একটু লাল দেন ভাই। লুক দাও, লুক দাও। আজকে ম্যাচ উইন হইলাম, এই যে আমার বন্ধু আজকে ওদের টিম হারা গেল ভাই। আজকে
ভাই আজকে ইয়া কটাই গেছে আসার আচ্ছা এইটা আর আমি গেছি 2 টাকা এই মাঠে তুই যে পিছলা মুই মাঠে যায় পর আর একটা স্লিপ খাইছান পায়ে কি জানি হইছে জানি না জায়গা আজকে ম্যাচটা নিছি লগা হামা গোল দিছি 9টা হারা দিছে কটা 5টা নেই ভাব 60টা 7টা বলে গোল দিছে আর জিয়াদের অনুভূতি কি ভাই 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 আপনার অনুভূতি কি? এখন আমরা গোসল করব এই ফ্রেশ নদী কিরে ওই তো ফোন টোন লয়ে আইছে আপনারা আসেন দেখেন কিভাবে গোসল করি সাঁতার পারি না কিন্তু মাগে গেলে মজা এখন এই যে আমার যে ক্যামেরাম্যান সে ক্যামেরা ধরে রাখবে আর আমি গোসল করব চলো আসো নামি নদী পানি ঠান্ডা কি সাবান ধরে না আপনাদের অনুভূতি কি আজকে ফুটবল খেলে? হ্যাঁ যাই ভালো না যাই হোক গাইজ আমরা তো গোসল করি নাই জাস্ট হাত মুখ ধুইছি কারণ এখন শীতকাল ভাই পানিতে গোসল করলে পানি যে ঠান্ডা অবস্থা খারাপ হয়ে যাবো যাই হোক ব্যাপার না আর যে ভিউ এনের এখন আমরা বাসা চলে যাব সবাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আবার সামনে কি কি করি চলেন সবাই তো গাইস আমরা ফুটবল খেলে আসলাম ক্লান্ত শরীর এখন আমরা সবাই খাবো ডাব ডাব পাড়ার জন্য ডাব গাছ দেখা হচ্ছে কোনটা উঠবো ডাব গাছ পাইলে আমরা যাব অনেক অনেক ডাব গাছ আছে এই যে এখানে এই একটা ডাব গাছ অনেকগুলো আছে এইদিকে একটা আবার ওইদিকে একটা বাট ওইটা তো কোনো নারকেল নাই দেখা যায় এখন কি আছে বাইরে না হয়ে আছে। যায় এই যে আমার এই যে ভাই এখন দেখি কি করে ভাই? এই যে এখানেও গাছ আছে উপরে ভরপুর ডাব আছে আর আমার ভাই দিয়ে কি করে আরে মিয়া বুঝবা না ভাই এই সব অভ্যাস ভালো নেই মাইয়া নাকি পাগল ছাগল মানুষ আর কি কম ওই যে আমার ভাইয়ান গাছে উঠবে আর আমরা গ্রামের ডাব খাবো সেই মিষ্টি আর ঢাকায় ভাই ডাবের যে দাম কি কমু একটা ডাবের দাম এ কি এর 300 টাকা 150 টাকা 150 টাকা কিন্তু এই জায়গায় ফ্রি দেখামু এই জায়গায় ডাব খামু ফ্রি বাবা বিশ্বাস করো এই জায়গায় আমাগো এই ঢাকার পানি মিষ্টি না মন ডাব অনেক বড় বড় এই জায়গায় পানি খাবো মিষ্টি অক্সিজেন আছে না ভাই এত বড় ডাব 30 টাকা আমি ভাই গাছে উঠে যাবো ডাব মুখ খাবো পর আপনাদের দেখাবো কিভাবে আমরা খাই ওই যে বাগান আছে এই যে আমার ভাই গাছে উঠতেছে এই ভাই চিদে গেছে এই ভাই চিদে গেছে চিদে গেছে ভাই জেদ ভাই চিদে গেছে ভাই আসতে ভাই খুলে রাখ এটা ভাই ধরেন ভাই আরে পারে না ভাই তুই পড়িস না হ্যাঁ। এই যে ভাই উঠে গেছে চড়ায় ইয়া ডাব ইয়া ফালাইছে বনের ভিতরে কেন না ওই বসে চালাস হাঁটে যাবো কল্লা মোল্লা আমাদের ফাড়াইস না এই যে ডাব ফালাই দিল একটা গাছে ফালাইছ না এই ইভেট ছড়া ছড়া হইরা থাক এই যে আরেকটা বললো ডাব পার এটা তো মনে ঝুনে হইব এই যে আরেকটা খানা খানা আমি রান্না লই চারটা হালাইছে ওই নাম এই যে ভাইয়ের নামটা আছে আগারিস না এই একটা দেখালি দুটা ঘুরে যাব নাম ভাইয়ের ডাব পাড়া শেষ এখন আমরা খাবো দে নামুক খানা খাবি না চিতে গেছে এটা দৌড়ি এই যে ডাব এই আমি হই গেছে মাশাআল্লাহ একটা সাইজ দিতে ভাই এই বাবা রে বাবা 100 টাকা দিব এটা একটা খালি তো যে ওজন একটা খালি তো পেট ভরে যাবো এমনি আছে যাই হোক আর কি দেখি কাটাকাটি করে খাবো দেখি এটার পানি মিষ্টি হয় কিনা ভালোই অনেক বড় ডাব ওই আমার বন্ধু দুধে দুটা লইছে মা তুমি দুটো একলা খাইবে নাকি আবার আবার জিগায় আমার এই দুটো তিনটা খেলো আমার কিছু ওই দিদি বাঁচিয়ে দিয়ে গেছে মাছ লাগবে এই তো ভাই শুরু করে দিছে কাটাকাটি ভাই পানি মিষ্টি হইব তুমি টেস্ট করে দেখো ওকে কাটাকাটি করক দেখেন যে ডাব কাটা শেষ এখন খাবো দেখি মিষ্টি হয় কিনা ভাই সেই শান্তি ভাই যে পানিটা এত পানি আর যে পানিটা মিষ্টি এটা খাইলে মনে করেন পরে এমনি জুড়ে যায় কি করব? আরে আমরা খাইলে পানি দাও কি আর এখানে বড় পাতা না করবে আরে পানি মিষ্টি আমাদের সবাই দিতে পানি মিষ্টি আর ঠিক আছে এই যে গাইস এখন ডাব কাটা হয়েছে দেখেন ভিতরে কি লেভেলের নারিকেল হয়েছে কিন্তু পানি মিষ্টি ছিল যাই হোক এখন এগুলাই খাই এই যে আমার বন্ধু কি করে পাগল হয়ে গেছে ভাই তুই জীবনে খাস নাই নাকি রে খাস নাই জীবনে
তুই তো কই তোর ব্লক শুটার গেম না খেতে এই তুই যে একটা ভাগ কথা কয়ে দিলি তুই তোমার কইলি দেখিস ভিডিও অন কর ভিডিও অন কর শুটার নাই তো শুরু নাই তুই ভাগ এ দেন অবস্থা এই আমিও খাই সবই মজা আছে ডাক কিন্তু গাছে আরো আছে ভরপুর খাবার খেতে পারবি না একটা বাবা কে একটা কে তুই পেট ভরে গেছে আমার কালকে আমি দেখে আলম মেরে দিয়ে দিছি অর্ধেক তোমার ফোন খুব ভাই খাও তো আই তেরি ভাই ফায়ার হয়ে গেছে এই যে সব ঠিক হয়ে গেছে লাইফে ফার্স্ট টাইম নারকেল দেখতে যা হয় আর হ্যাঁ এই যে খাই নাই এই বেটা তুই একটা কথা বলছিস অফিসিয়াল হইলো কি না হইলো কি এখন আর কিনছে না কি খাও না খাও খাও ভাই হ্যাঁ ভাই কোন আমি খাও আছি খাও প্যারা নিও না কে কি আমি লাগলে এই যে আমারটাও আমারটা। খাও ভাই ভাই আমার আছে আমার আছে খাইতে পারো ভাই খা খাও তো খা তুই না খাইবি আর কে খাইবো আর খাইস না বেটা গাইস আমরা ডাবটপ খায়া গোসল করলাম তারপর দুপুরে খাইলাম ফের মনে করেন বাইরে হইলাম বিকাল হইছে এখন হুন্ডা নিয়ে বাইরে হইছি আর এখন আশেপাশে হুন্ডা নিয়ে একটু ঘোরাফেরা করবো আপনার আড্ডাও দিব আপনারাও দেখবেন আর সৌন্দর্য সবাই আমাদের সঙ্গেই থাকুন গাইজ আমরা চলে আসলাম আমাদের প্লেসে যেখানে আমরা এখন ছবি তুলবো আড্ডা দিব এই যে নদীর সাইডে যাই হোক ব্যাপার না ভিউ সুন্দর আছে এই দেখেন কি সুন্দর সূর্যটা গেল করে যাই হোক ব্যাপার না এখন সামনে যাচ্ছি সামনে হচ্ছে নদী আপনাদের নদীটা দেখাচ্ছি এই দেখেন নদীর পাড়ে এটা হলো গা মেঘনা নদী কি সুন্দর ঢেউ খুব সুন্দর একটা ওয়েদার আর কি বলবো ভালোই লাগতেছে সেই তো যাই হোক আপনারাও ভোলা অবশ্যই আসবেন মাসবি যারা আসেন নাই ঘুরবেন ফিরবেন এনজয় করবেন আরে দেখেন আমার বন্ধু কি করতেছে এই ঠিক থাক যাই হোক আর কথা বাদ দিই এই যে আমার খালতো পুরাই চকো হ্যাঁ ভাই স্টেপ নাকি সরি মানুষ গরিব মানুষের গরিব জোতা আপনি গরিব ভাই অবশ্যই হ্যাঁ হাতে ব্রেসলাইট নাকি ভাই কত ভাই ভাই 50 টাকা কিনছি 50 টাকা আমারটা নাই আমার তো ভাই আমার তুমি ব্রেসলাইটই নেই হাতে আপনি তো রূপার পরে ভাই এইসব আলাদা যাই হোক আমরা এখন ছবি তুলবো পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমি যাবো কই এখন রায় দিছে এখন আমরা র্যাকেট খেলবো আর ওই যে সকাল তো না দুপুরের দিকে ফুটবল খেললাম দেন বাসায় আসলাম এরপর তো আর কোনো ভিডিও করা হয় নাই এখন করতেছি র্যাকেট খেলবো আপনারাও দেখবেন অবশ্যই এনজয় করবেন ব্লগটা হয়তো বা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এটা কোনো কিছুই না সমস্যা নেই কারণ গ্রামে আসছি আমি যা পারি আপনাদের অতটুকুই দেখানোর চেষ্টা করতেছি যে গ্রামে কেমন এনজয় করি এটা আর কি সবাই অবশ্যই আমার ব্লগটি সম্পূর্ণ দেখবেন কাজ চলতেছে তারা কাজ করতেছে আমি শুধু দাঁড়ায় আছি কাহিনী দেখি আজকে আমার বন্ধু কিন্তু ফায়ার আছে ফায়ারও থাকে আর মাথা গরম হয়ে যায় যে কিছু আমার খালতো ভাই যে এটা হলো গাই এলাকারই আমরা আছি এখানে একটু করে শুরু করবো টাকা দে খেলো অবস্থা কি হয়েছে কইটা দি আমার শরীর দিয়ে যাবে তোমার বেড়া বেটা দিতি মন যাস নি তো না কিরে ভালো আছো আমাদের চার্জ ঠিক হইছে হে বেটা খেলো অবস্থা খেলা পারি না নাইরে খেলবে না না এই যা গলা খেলো দিবা না না জ্বর লাই খেলো করো লাই খেলো